হ্যালো এভরিওয়ান, আজকের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে এই ঘরোয়া রেমেডিটা আমি কিভাবে বানালাম চলো সেটা দেখে নেওয়া যাক। আজকের এই রেমেডিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে হলুদের পাউডার নিয়েছি, হলুদ গুঁড়ো যেটাকে বলি। তোমরা এখানে কাঁচা হলুদে ইউজ করতে পারো কিংবা হলুদ গুঁড়ো ইউজ করতে পারো। এখানে পিওর হলুদ গুঁড়ো যেটা সেটা ইউজ করার তোমরা চেষ্টা করবে। তো আমি এখানে হলুদ নিয়েছি। তো তারপরে আমি এখানে আলুর রস দিয়েছি, তোমরা আলুকে পেস্ট করেও দিতে পারো। এখানে আমি 1 থেকে 2 চামচের মতো আলুর রস দিয়েছি। দেন আমি এখানে হাফ লেবুর রস দিচ্ছি। তোমরা এই লেবুটা দিতে পারো তোমাদের স্কিন ওয়াইজ। তোমাদের স্কিনে যদি র্যাশ হয়ে যায় লেবু দিলে, তো লেবুটা এখানে স্কিপ করতে পারো, বাট আমি এখানে লেবুটা দিচ্ছি। ভালো করে এই স্লাইসের লেবুটা পুরোটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি এটাকে মাখাতে থাকবো। দেখো এটাকে আমি ভালো করে এখানে মাখাচ্ছি। তোমরা এখানে এটা দেখবে এভাবে মাখানো যাবে না, তোমরা এখানে গোলাপ জলও ইউজ করতে পারো কিংবা নর্মাল ওয়াটারও ইউজ করতে পারো। আমি এখানে নর্মাল যে ওয়াটার হয় সেই নর্মাল ওয়াটারটাই এখানে আমি ইউজ করছি। এই যে কাটা যে টমেটোটা আছে, এই টমেটোটা আমরা পরে ইউজ করব, সেটাও আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা এই কাটা টমেটোটা কিভাবে ইউজ করবে। তো আমি জল দিয়ে ভালো করে পেস্টটাকে ঘন করে নিচ্ছি। যতক্ষণ না একটা থিক পেস্ট হয়ে যায় ততক্ষণ আমি জল দিয়ে ভালো করে এটাকে গোলাতে থাকবো। তোমরা রান্নাঘরের যে হলুদ থাকে সেই হলুদও ইউজ করতে পারো, কিন্তু আমি বলবো যে তোমরা পিওর হলুদ পাউডার যেটাকে বলে সেটা নেওয়ার চেষ্টা করবে, কিংবা কাঁচা হলুদ নেওয়ার চেষ্টা করবে। কাঁচা হলুদ হলে কাঁচা হলুদটাকে বেটে নেবে। আমি আজকে যে রেমেডিটা তোমাদেরকে দেখাচ্ছি, এই রেমেডিটা যেসব জিনিস ইউজ করছি প্রত্যেকটা জিনিসই তোমরা বাড়িতে থেকেই পেয়ে যাবে। তো আশা করছি কোনো অসুবিধা হবে না এই রেমেডিটা বানানোর জন্য। দেখো একটা থিক পেস্ট হয়ে গেছে এখানটাতে। তো তোমরা তো দেখলে এই রেমেডিটা আমি কিভাবে বানালাম বাড়িতে থাকা কিছু উপাদান দিয়েই। তো চলো আমি তোমাদেরকে এবার বলি এই রেমেডিতে আমি যেই জিনিসগুলো ইউজ করেছি তার কিছু ব্যবহার। তো চলো এখানে প্রথমে আমি হলুদ দিয়ে শুরু করছি। রূপচর্চায় হলুদের অনেক উপকারিতা আছে। হলুদ ত্বককে উজ্জ্বল করে, ত্বকের র্যাশ জাতীয় সমস্যা দূর করে এবং ত্বকের দাগ ছোপ দূর করতে সাহায্য করে। হলুদে থাকে অ্যান্টি এজিং উপাদান যা ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে। তো হলুদ এখানে ভীষণই একটা ভালো কাজ করবে, তো তোমরা হলুদটা এখানে মাস্ট ইউজ করবেই। দেন এখানে আমি ইউজ করেছি লেবুর রস। লেবুর রসের মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড যা প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে, যা ত্বকের কালো দাগ, পিগমেন্টেশন, রোদে পড়া দাগ দূর করে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। এখানে আমি ইউজ করেছি আলুর রস। আলুতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোলাজেন উপাদান বৃদ্ধি করতে সাহায্য করে, যা ত্বকের বলিরেখা কমিয়ে ত্বককে টানটান করতে সাহায্য করে। আমি তোমাদেরকে এখানে আরেকটা জিনিসের ইউজ দেখাবো, সেই জিনিসের ইউজটা তোমাদেরকে আমি কিছুক্ষণ পরে দেখাবো। এই ঘরোয়া ডিআইওয়াই রেমেডিটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করতে পারো। যদি এটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করো তবেই তোমরা ভালো রেজাল্ট পাবে, কারণ এটা ঘরোয়া ডিআইওয়াই রেমেডি, সঙ্গে সঙ্গে চাইলে তোমরা রেজাল্ট পাবে না। আর আমি যে উপকরণগুলো আজকে এখানে ইউজ করেছি আশা করছি তোমাদের বাড়িতে এই উপকরণগুলো সবারই আছে, তোমরা সহজেই এটা বানিয়ে নিতে পারবে। তোমরা এই যে রেমেডিটা এটা তোমরা মুখে ইউজ করতে পারো, কিন্তু মুখে ইউজ করার আগে তোমরা অবশ্যই একটা প্যাচ টেস্ট করে নেবে। আগে বডিতে ইউজ করবে। বডিতে যেখানে যেখানে তোমাদের কালো দাগ হয়েছে বা রোদে পুড়ে কালো হয়ে গেছে, যেসব জায়গাগুলো ট্যান পড়ে গেছে, যেমন ঘাড়ে, হাতের কনুইয়ে, হাঁটুতে, পায়ের পাতাতে, যেসব জায়গাগুলো রোদ ভীষণ লাগে সেই সব জায়গাগুলোতে এটা তোমরা ইউজ করে দেখতে পারো। কিংবা তোমরা বডিতে প্যাক হিসেবেও এটা ইউজ করতে পারো। এটা
লাগিয়ে মিনিমাম 20 মিনিট রাখতে হবে। দেন তারপরে তোমাদেরকে এটা ওয়াশ করে নিতে হবে। দেখো আমি এখানে আমার ঘাড়ে, হাতে, তারপরে পায়েতেও আমি এখানে লাগিয়েছি, তো পায়েটা আমি দেখাইনি। এটা লাগানোর ঠিক 5 মিনিট পরে এখানে এরকম একটা টমেটো স্লাইস নেবে। এই টমেটো স্লাইসটাকে ভালো করে, দেখো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যে ভেতরে যে এটা থাকে রসটা, সেই রসটা আমরা এই প্যাকটার ওপরে ঘষবো। তো চলো আমি দেখাতে থাকি কীরকম করে ঘষবে। এই প্যাকটা তোমাদের যে প্যাকটা লাগানো আছে সেই প্যাকটার ওপরে আমরা এটাকে ঘষবো। এখানে টমেটো ব্যবহার করার কারণ হচ্ছে টমেটো ত্বকের রোদে পড়া দাগ দূর করে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। টমেটোর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকে থাকা অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে, তাই এখানে আমরা টমেটোটা ইউজ করেছি। দেখো এই টমেটোটাকে আমি ভালো করে, যে টমেটোর যে স্লাইসটা, এই স্লাইসটাকে আমি ভালো করে যেখানে যেখানে বিশেষ করে যেখানে যেখানে কালো দাগ পড়ে গেছে কিংবা খুব জেদি কালো দাগ সহজে যাচ্ছে না, সেখানে সেখানে আমি টমেটোটাকে ভালো করে ইউজ করছি। দেখো এখানে আমি কনুইতেও ইউজ করছি। তো তোমরা তোমরা দেখবে যে আমি এখানে কীভাবে এই টমেটোটাকে ইউজ করছি। দেখো এখানে আমি কনুইতেও ইউজ করছি। এভাবে তোমরা এই যে রেমেডিটা আমি আজকে বললাম, এই রেমেডিটা তোমরা এভাবেই বাড়িতে এক সপ্তাহে একবার ইউজ করতে পারো। দেখবে তোমরা এতে খুব ভালো রেজাল্ট পাবে। এই প্যাকটিকে আমরা 20 মিনিট রেখে দেবো, তারপরে আমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। দেখবে প্যাকটা হালকা শুকিয়ে যাবে, একদম শুকোবে না। বিশেষ করে এই গরমকালে যদি তোমরা ইউজ করো দেখবে প্যাকটা খুব একটা শুকোবে না, কারণ খুব গায়ে ঘাম দেয়, তো ঘামের জন্য এই প্যাকটা খুব একটা ভালো শুকোবে না। তো 20 মিনিট হয়ে গেলে তোমরা নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিতে পারবে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে 20 মিনিট পরে। জল দিয়ে ধোয়ার পরে তোমরা এখানে ময়েশ্চারাইজার কিংবা বডি লোশন লাগিয়ে নেবে। এতে দেখবে তোমরা আরও ভালো রেজাল্ট পাবে। দেখো আমি ধুয়ে আসার পরে দেখাচ্ছি, অনেকটা পরিমাণে চেঞ্জ দেখাচ্ছে। প্রথম ইউজ করে হয়তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু যদি এক মাসে যদি তোমরা 3-4 বার ইউজ করো তো তাহলে ডিফারেন্সটা তোমরা বুঝতে পারবে। তো আমি বুঝতে পারছি ডিফারেন্সটা, কারণ আমি ইউজ করি। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।